থাইল্যান্ডের এক বিখ্যাত খাবার ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটা এতদিন শুধু চোখে দেখেছি আর ভেবেছি সবার এটাকে কি করে পছন্দ হতে পারে। তবে ভিয়েতনাম গিয়ে যখন ট্রাই করলাম তখন এর উত্তরটা পেতে অসুবিধা হয়নি। ভালো করে চাল ধুয়ে এটাকে একটা চিজ ক্লথের মধ্যে দিয়ে পটলি বানিয়ে নিচ্ছি। পটলি বানাতেই হবে তার কোনো মানে নেই, তবে পটলি করলে কি এটা আর একটু বেশি স্টিকি হবে। তো এবার এটাকে স্টিম করতে হবে। কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপরে এই পটলিটা রেখে আমি একটু স্টিম করে নেবো। এরপর নিয়ে নিচ্ছি একটু কোকোনাট মিল্ক, এর সাথে চিনি আর নুন অ্যাড করব। আর যে রাইসটা আমরা স্টিম করে রেখেছিলাম সেটা দিয়েও এটাকে পুরোটা মিক্স করে নেবো। আর পুরোটা ভালো করে মিক্সড হয়ে গেলে 20 মিনিট মতো ঢেকে রেখে দেবো। একটু কোকোনাট সসও বানাতে হবে, তো নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক, একটু চিনি আর গ্লুটেনাস রাইস ফ্লাওয়ার। সব মিশে গেলেই কিন্তু কোকোনাট সসটা তৈরি। তোমাদের কাছে যদি গ্লুটেনাস রাইস ফ্লাওয়ার না থাকে তো ব্যাপারটা স্কিপ করে দিতে পারো, প্রবলেম নেই। তো এবার সব রেডি, একটু প্লেটিং করবো। স্টিম রাইসের উপর কোকোনাট সস ঢেলে দিয়ে তার উপরে আম, শ্রেডেড কোকোনাট আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে জাস্ট সাজিয়ে মুজিয়ে নেবো।